কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল সকাল দেখো আমি স্নান করে চলে এসেছি। তো সব কাজবাজ আমার হয়ে গেছে, তাই ভাবলাম যে স্নানটা সেরেই নিই। মানে স্নানটা করে তারপরে রান্নাবান্নার দিকে যাই। তো এদিকে দেখো এখন যে করবো আজকে আমি রান্না হলো পাবদা মাছের তেল ঝাল। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা সব এগুলো রেডি করে রেখেছি। আর এক সাইডে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। পাবদা মাছ দিয়ে আর ধরো ডাল দিয়ে খাওয়াটা হয়ে যাবে। আর গরমের দিনে পাতলা করে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো মিক্সির জারটার মধ্যে আমি মশলাটা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। তো এদিকে এটা পেস্টটা করা মানে হতে থাক, ততক্ষণ আমি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে ওই পাশে আমি ডালটা সম্বারা দিয়ে দিয়েছি আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মিক্সিতে মশলার পেস্টটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরাটা সম্বারা দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটা আমি দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, তো এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো লাল লাল করে ভেজে এবার যেই পেস্টটা মশলার করে রেখেছিলাম সেটাকে দিয়ে হলুদ লবণ, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাকে যত কষাবে মানে হালকা আছে, তত কিন্তু মানে খাবারটা স্বাদ আরও বেশি ভালো হয়। তো সময় ধরে কষাতে হবে। তো এদিকে দেখো এটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর এটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি জল দেওয়ার আগেই দিলাম, কারণ যদি জল দিয়ে ধরো মাছগুলোকে দিই তাহলে ওই মাছটা একটু ধরো খেতে অতটা ভালো লাগে না, ভালো লাগে তবু অতটা না। এমন করে ধরো করলে মাছটার স্বাদ আমার মনে হয় যে অনেকটা মানে ভালো হয়। এবার দেখো আমি এটাকে জল দিয়ে দিলাম। জল দিয়ে অল্প কিছুক্ষণ ফুটে উঠে গেলেই তো এটা রেডি হয়ে যাবে আমাদের আজকের হলো পাবদার তেল ঝাল। তো এদিকে দেখো আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব গা মাখো মাখো করেছিলাম। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো মানে বাড়িতে। তো এটা খেতে একটু দারুণ হয়। তো একটু অন্যরকম করে আজকে করলাম। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে একটু অন্য ব্লগে। টাটা।